প্রতি রাতে ঘুমানোর আগে একটি ইস্তেগফার পড়ুন। ঘরে রিজিকের বৃষ্টি নামবে, টাকা পয়সাতে প্রচুর পরিমাণে বরকত হবে, গাইবি রিজিক আসবে এবং আপনার জীবনের সকল পাপ অন্যায় অপরাধ আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমা করে দিবেন। প্রতি রাতে ঘুমানোর আগে এই ইস্তেগফারটি যদি মনোযোগ দিয়ে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে যদি আপনি পড়তে পারেন, প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন রাতটাকে দিয়েছেন বিশ্রাম নেওয়ার জন্য। মানুষগুলা সারাটা দিন পরিশ্রম করে ক্লান্ত শ্রান্ত হয়ে যায়। পুরুষ যারা আছেন বাহিরে পরিশ্রম করেন, অফিস আদালতে ব্যবসা বাণিজ্যে ক্ষেত খামারে মানুষগুলা কষ্ট করে। আমার সম্মানিতা মহিলা মা বোনেরা, বাসার মধ্যে রান্না বান্না, ঘর গোছানো, পরিষ্কার এবং সন্তানদেরকে ভরণ পোষণ, পড়াশোনা সব কিছু মিলিয়ে নারী পুরুষ সবাই কিন্তু সারাটা দিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে যায়, শ্রান্ত হয়ে যায়। এই ক্লান্ত দূর করার জন্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন রাতটাকে দিয়েছেন বিশ্রাম নেওয়ার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি আমরা রাতের বেলা ঘুমাই, আমাদের ক্লান্ত শরীরটা সতেজ হয়ে যায়। আমাদের ভিতরে হার্ট, কিডনি, বাল্ব এই ঘুমানোর কারণে সবগুলো আবার সতেজ হয়ে যায় এবং আমাদের শরীরের দুর্বলতাগুলো কেটে যায়। প্রিয় দিনদার ইমানদার মুসলিম মহিলা মা বোন, আমার মুসলিম ভাইয়েরা ভালো করে শুনতে হবে। রাতের বেলা ঘুমানোর আগে অবশ্যই একটি কাজ করতে হবে, সেটি হলো আপনি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ সুবহানাহু তাআলা ফরজ করেছেন। অবশ্যই আপনি 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন, আপনার জীবনের সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নারী হোক পুরুষ হোক, তাদের সাথে আল্লাহর সম্পর্ক গভীর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনাকে আল্লাহ তাআলা দয়া, রহমত, বরকত আপনার উপর, আপনার পরিবারের উপর নাজিল করবেন। আপনি অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। রাতের বেলা এশারের নামাজটা অবশ্যই পড়বেন। এশার নামাজ যদি পুরুষরা জামাতের সাথে মসজিদে পড়েন আর মহিলা মা বোনেরা বাসায় যদি পড়েন, তাহলে আপনি এশার নামাজের পড়ার কারণে অর্ধেক রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে যত পরিমাণ নেকি পেতেন, তত পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, এশার নামাজ পড়ার পরে যদি আবার আমার উম্মতেরা যদি নিয়ত করে ফজরের নামাজ পড়ব এবং সত্যি সত্যি ঘুম থেকে উঠে ফজরের নামাজ পুরুষরা জামাতে পড়ে, মহিলারা বাসায় যদি পড়ে, তাহলে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত পরিমাণে নেকি পাওয়া যেত, তত পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এশা আর ফজর পড়ার কারণে কতটা ফজিলত আপনি পাচ্ছেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এশার নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া শেষ করবেন। খাওয়া দাওয়া এবং সংসারের যদি কোনো কাজ থাকে শেষ করে ফেলবেন, তাড়াতাড়ি শেষ করে তারপরে বিছানায় ঘুমানোর জন্য তাড়াতাড়ি করে অতি দ্রুত সময়ে আপনি বিছানার মধ্যে চলে যাবেন, ঘুমিয়ে যাবেন। কিন্তু ঘুমানোর আগে অবশ্যই উত্তমভাবে, সুন্দরভাবে আপনাকে ওযু করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা সুন্দর করে উত্তমভাবে যদি ওযু করো, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 2টি পুরস্কার পাবে। ওযুর পানির সাথে তোমাদের গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার, আমার উম্মত যারা সুন্দরভাবে ওযু করবে, নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন আর হাসরের ময়দানে চমকাতে থাকবে। আমি নবী দেখেই চিনে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে আমার উম্মতগুলাকে পৌঁছে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওযু যখন শেষ হবে, অবশ্যই কালিমায়ে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সকল ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, জান্নাতের গেটের ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে বিছানার মধ্যে বসে যারা কোরআন পড়তে পারেন, অবশ্যই প্রত্যেকটা নরনারী কোরআন পড়া আবশ্যক, কোরআন পড়তেই হবে, এটা দায়িত্ব, কর্তব্য। আপনি মুমিন, আল্লাহর রসুলের উপর কোরআন নাজিল হওয়া কোরআন পড়তে পারেন না, এর চেয়ে দুঃখের কথা আর কিছুই হতে পারে না। যারা পারেন কোরআন শরীফের সূরাতুল মুলুক তেলাওয়াত করবেন, আর যারা পারেন না অতি দ্রুত কোরআন শিখেন, শিখার জন্য চেষ্টা করুন। কোরআন আল কারীমের 29 নম্বর পারার 1ম নম্বর সূরাটি সূরাতুল মুলুক পড়ুন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরাতুল মুলুকটি তেলাওয়াত করুন। সূরাতুল মুলুক তেলাওয়াত করলে এই সূরাটি কবরে আপনার বন্ধু হয়ে পাশে থাকবে, আপনার সাথী হয়ে পাশে থাকবে। হাসরের ময়দানে এই সূরা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের ফয়সালা করে দিবেন। কোরআন সুপারিশ করে আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে আপনি ডান কাত হয়ে শুয়ে যাবেন, কিছুক্ষণ জিকির আজকার করবেন, কিছুক্ষণ তাসবিহ তাহলিল পড়বেন, তারপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দুরূদ শরীফ পড়লে কি হবে? দুরূদ শরীফ পড়লে মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ। দুরূদ শরীফ পড়লে সাথে সাথে আপনার দোয়া, ইবাদত, বন্দেগী সব আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুরূদ শরীফ পড়লে আর কি হয়? দুরূদ শরীফ যদি পড়েন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করবেন। যে যত বেশি দুরূদ পড়বে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত কাছাকাছি থাকবে জান্নাতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা সকালে 10 বার এবং রাতে 10 বার যদি দুরূদ পড়ো, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী আমার উম্মতকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার কোন দুরূদটি পড়বেন আমি বলে দিচ্ছি। যদি সম্ভব হয় শ্রেষ্ঠ দুরূদ নামাজের দুরূদ, দুরূদে ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ ইব্রাহিম পড়বেন। আর দুরূদ ইব্রাহিম যদি না পড়েন ছোট্ট দুরূদটি 10 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বার দুরূদ পড়ার পরে তারপরে ওই একটি ইস্তিগফার পড়বেন। এই ইস্তিগফারটি যদি পড়েন আপনার ঘরে তো রিজিক আসবেই, টাকা পয়সাতে তো প্রচুর পরিমাণে বারাকা হবেই, আরও 15টি মহা পুরস্কার আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়ে যাবেন। 1 নম্বর পুরস্কারও হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, যত বিপদ মুসিবত আছে আপনার সব বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দিয়ে দিবেন, হেফাজত করবেন।
3 নাম্বার রিজিক প্রশস্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের বন্দোবস্ত করে দিবেন। 4 নাম্বার পরিবারে শান্তি আসে। 5 নাম্বার ইমানি শক্তি বৃদ্ধি পাবে। 6 নাম্বার হৃদয় স্বচ্ছ নির্মল হবে। 7 নাম্বার আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে। 8 নাম্বার সকল চিন্তা পেরেশানি ডিপ্রেশন দূর হবে। 9 নাম্বার আসমান থেকে বৃষ্টির মাধ্যমে রব্বুল আলামিন জমিনকে উর্বর করে দিবেন, আর রিজিক ফল ফলাদি ফসলাদি মাধ্যমে রিজিকের বন্দোবস্ত করে দিবেন। 10 নাম্বার যাদের সন্তান হয় না সুসন্তান নেক সন্তান দিবেন। 11 নাম্বার হলো নদী নালা প্রবাহিত হবে। 12 নাম্বার যারা ইস্তিগফার পড়বে আল্লাহ তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। 13 নাম্বার আযাব গজব থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। 14 নাম্বার রব্বুল আলামিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। 15 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। মুস্তাজাবুদ দাওয়া হলো আপনি আল্লাহর কাছে যা চাইবেন, যে দোয়া করবেন সে দোয়াই কবুল। অর্থাৎ প্রতিটি কথা, প্রতিটি দোয়া, প্রতিটি চাওয়া, মনের তামান্না আল্লাহ তাআলা পূরণ করবেন। হাত তুলতে দেরি, দোয়া কবুল করতে আল্লাহ দেরি করবেন না। তিনি হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়া। আপনাদেরকে একটি মিসাল দিলে সহজেই বুঝতে পারবেন। হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি হাদিস সংগ্রহের কাজে তিনি এক দেশে গেলেন। গিয়ে তিনি প্রচণ্ড শীত, বৃদ্ধ মানুষ লাঠিতে বহর দিয়ে দিয়ে তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন। এশার নামাজের আজান হয়ে গেল। মসজিদে তিনি নামাজ পড়লেন। নামাজ সম্পন্ন করে মসজিদে থাকার জন্য তিনি কাপড় চোপড় বিছাচ্ছেন, তিনি থাকার জন্য জায়গাটা ঠিক করছেন। এলাকাবাসী বলল, আপনাকে চিনি না জানি না, মসজিদে আপনি ঘুমাতে পারবেন না, থাকতে পারবেন না, আপনি চলে যান। মসজিদ থেকে বের হয়ে তিনি হাঁটতে লাগলেন, চলতে লাগলেন। প্রতিমধ্যে একটি বাজার, তিনি দেখেন একজন যুবক রুটি বিক্রি করে। তিনি ওই যুবকের কাছে গিয়ে দাঁড়ালেন, আগুনের তাপ নিচ্ছেন। যুবকটি কায়া তৈরি করে রুটি বিক্রি করে, চুলাতে আগুন দেয় আর কি যেন পড়ে। অনেকক্ষণ দাঁড়িয়ে তিনি দেখলেন, এবার বললেন, যুবক তুমি কি পড়ো? যুবক বললেন, আমি ইস্তিগফার পড়ি। ইস্তিগফার পড়লে কি হয়? ইস্তিগফার পড়ার কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। আমার সব দোয়া রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। কিন্তু সব দোয়া আল্লাহ কবুল করেছেন, একটি দোয়া আল্লাহ তাআলা কবুল করেন নাই। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, কি দোয়া? যে দোয়াটি রব্বুল আলামিন কবুল করেননি। যুবকটি বলল, আমি আল্লাহর কাছে দোয়া করছি এই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লাহর ওলি বুজুর্গ আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর সাথে যেন আমার সাক্ষাৎ হয়। এই দোয়াটি ছাড়া বাকি সব দোয়া কবুল হয়ে গেছে। এবার আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ডেকে ডেকে বললেন, যুবক তোমার এই দোয়াটিও কবুল হয়ে গেছে। তুমি যার সাথে কথা বলতেছ, যে মুরব্বির সাথে তুমি কথা বলতেছ, এই মুরব্বি হচ্ছে আহমদ ইবনে হাম্বল। যুবকটি চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতিটি দোয়াই কবুল করে নিয়েছেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন তিনি কবুল করে নিয়েছেন। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাই বোন, রাতের বেলা ঘুমানোর সময় অবশ্যই আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে এই ইস্তিগফারটি পরে ঘুমাবেন। ঘরে বৃষ্টির মতো রিজিক আসবে, সংসারে আয়ুন্নতি হবে, জীবনের গুনাহ মাফ হবে, পরকালে জান্নাত পাবেন। ইস্তিগফারটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার। আমি 2 বার বলে দিব, মনোযোগ দিয়ে শুনতে হবে। এটি পরে পরে যদি ঘুমাতে পারেন অথবা শুনে শুনে যদি ঘুমাতে পারেন, কপাল খুলে যাবে। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা।
আমি আরেকবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া। এই ইস্তিগফারটি পড়ার চেষ্টা করবেন, নতুবা ছোট্ট ইস্তিগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কপাল খুলে দিবেন, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাতের বেলা ইস্তিগফারটি পড়ে ঘুমানোর তৌফিক দান করুন।